বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। রিনিস কিচেন থেকে আমি রিনি বলছি। আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব বাটা মাছের হাতে মাখা আচারি চচ্চড়ি আর সাথে পাতলা ডাল। ভীষণ মজার একটা কম্বিনেশন। তো আমি রান্নায় যাচ্ছি। এখানে আমি আলু চিকন করে কেটে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। আলুর থেকে ডবল পরিমাণে সামান্য মাছের মশলা নিয়েছি। এখানে পরিমাণ মতো হলুদ, লবণ, কাঁচামরিচ নিয়েছি আর 4টে বাটা মাছ নিয়েছি। এবার হলুদ, লবণ, মরিচের সাথে মাছের মশলা দিয়ে ভালো করে মিক্স করে এভাবে মেখে নেব পেঁয়াজের সাথে। মাখানোর এই কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে। মাখতে মাখতে পেঁয়াজের যখন জুস বেরিয়ে আসবে, সফট হয়ে আসবে, তখন মাখাটা পারফেক্ট হবে। তো এভাবে আমি অনেকক্ষণ ধরে পেঁয়াজের সাথে মশলাগুলো হাতে এভাবে চটকে চটকে মেখে নেব। আর আলু মিক্স করেও আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে হাতে মেখে নেব। আলুর তুলনায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে এই চচ্চড়িতে। আর এই পর্যায়ে আমি তেল দিব পরিমাণ মতো। পেঁয়াজ আর তেলের কম্বিনেশনে এই চচ্চড়িটা দেখতে একটু আচার আচার টাইপের হয়, আঠালো আঠালো, যার কারণে খেতে বেশ মজা লাগে। বেশি কিছু মশলা এখানে অ্যাড করতে হয় না, সিম্পল মশলাতে এই রান্নাটা হয়। তো ভালো করে এভাবে হাত দিয়ে একটু অনেকক্ষণ ধরে মেখে দিতে হবে। আর আলু যদি নতুন হয় তো এত মাখার প্রয়োজন হয় না, যেহেতু এখন পুরাতন আলু শক্ত। তো আবার আমি মাছের সাথে আলু পেঁয়াজের এই মিশ্রণটা ভালোভাবে মেখে রান্না হতে দেব। লবণটা চেক করে নেবেন এই পর্যায়ে, কারণ পরে দেওয়া যাবে না। আমি চেক করে নিয়েছি, লবণ আর ঝালের পরিমাণটা আমার পারফেক্ট ছিল। আর এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না হতে দেব। পানিটা একটু বেশি দিতে হবে, কারণ পুরাতন আলু শক্ত। আর এভাবে আমি চুলাটা অন করে এখন রান্না হতে দেব, ঢেকে দিয়ে রান্না হতে দেব। এর মধ্যে আর কোনো কাজ নাই, শুধু নিচে থেকে যেন তলানি লেগে না যায় সেটা একটু খেয়াল করতে হবে। আর এদিকে আমি প্রেশার কুকারে ডাল সিদ্ধ করেছি, ডালটা আমি বাগার দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার রান্না শেষের দিকে। যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা দয়া করে পেজটি একটু ফলো দিবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আমার রান্নাটা কমপ্লিট। সবাই ভালো থাকুন। এবার গরম গরম পরিবেশনের পালা। আমার ডাল রান্নার চচ্চড়িটা হয়ে এসছে এরকম পোড়া পোড়া, চতুর্দিকে দেখতেই পাচ্ছেন কেটে পড়েছে। যাই হোক, তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন পরিবেশনের পালা। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।